হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। সেই কথাটা কাছে ব্যাখ্যা করি গোসাই, তুমি বলবে আসর করি তোমার কাছে শুনতে চাই এই রামকৃষ্ণ গৌরাঙ্গ কি নকল, হরিচাঁদ কি আসল, কি লিখেছো তাই। দেখো বাবা, তুমি বুঝতে পারো নাই। আবার একটা গল্প যা দিয়ে গেছে রে মশাই, শ্বশুর আর জামাই নাকি গাঁজা খাইছে। ওরে রামচরের দরকার রে মশাই, শ্বশুর জামাই নাকি গাঁজা খাইছে, তা গাঁজা খাইয়ে জম্বের নেশা হয়েছে। দুইজন গলায় গলায় হাত দিয়ে জামাই আর শ্বশুর বলে, কে বলে তুমি শ্বশুর, আমি জামাই। ওরে কপাল রে। আবার শ্বশুর কয়, কে বলে তুমি জামাই, আমি শ্বশুর। ওরে কি সুখ। কে বলে তুমি জামাই, আমি শ্বশুর, তুমি জামাই, আজ থেকে আমরা দুইজন ভাই ভাই। ওরে গায়ে দাঁড়ে। সত্যি কথাই, বৈরাগীর দল, বৈষ্ণব কিন্তু আলাদা, বৈরাগী আর বৈষ্ণব আলাদা। এই বৈরাগীর দল এই কল করেছে, তারা ওই রকম কম্ব করে। আমার মনে হয় দেখেন না, কয় আমরা শুদ্ধাচারী, আমরা বিয়ে টিয়ে করি না, আমরা ব্রহ্মচারী। তোমরা এই নারী নিয়ে ব্রহ্মচারী কি করে হও? বাবা, আপনাদের জানা আছে, আপনাদের দেখাও আছে। আমার মনে হয় খাঁটি বৈষ্ণব বলতে গেলে কাকে বলা যায় বলুন তো? রায় রামানন্দের কাছে মহাপ্রভু গেছিল না? যদি খাঁটি বৈষ্ণব বলতে হয় রায় রামানন্দকে বলা যায়, বিয়ে করেছে, কায়দা আছে। রামানন্দর 8টা, ও বাবা শুদ্ধ কথা বলতে হয়, তিনি কৃষ্ণ যাত্রা দল ছিল না বাবা? রামানন্দ রায় কৃষ্ণ যাত্রা গাইতেন, কিন্তু শূদ্রকুলের মানুষ ছিল রামানন্দ রায়। কৃষ্ণ কথা শ্রবণ জন্য রামানন্দের কাছে ধন্য। আমার মহাপ্রভু তার কাছে গিয়ে দাঁড়ায় আর কয় কি, আমরা বৈষ্ণব যারা বিয়ে করেন, আরে বৈষ্ণব না, সেগুলো ওই বৈরাগী বলতে পারিস। সত্যি কথা বলি, বৈষ্ণব বাবা পঞ্চতত্ত্ব আপনারা গান করেন না? পঞ্চতত্ত্বে দেখবেন 5 পুত্র, 3 পুত্র, 4 পুত্র সঙ্গীন আছে, ওগুলো বৈষ্ণব না? নিত্যানন্দর 8টা সন্তান হয়, 7 জন মারা যায়, 1 জন বেঁচে থাকে বীরভদ্র। 8টা সন্তান জন্ম দিয়ে নিত্যানন্দ পূর্ণকুম্ভ ছিল না? চন্দ্রকান্ত সার্কেলের 2টো সন্তান, জাগ্নবার বসুদা। নিত্যানন্দের 2টি বিবাহ হয়। বাবা কথাটা জানেন, শাস্ত্রে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, কথা মিথ্যা নয়। ওখানেও তো দেখা যায় নিত্যানন্দ পূর্ণকুম্ভ কি করে হয়। আর এই সদানন্দ এসে কয় কি, কয় আমরা বিয়ে যে কয়জন করি না সেই কয়জন ব্রহ্মচারী, আমরা সেই কয়জন বৈষ্ণব। আরে না, ওগুলো বৈরাগীর দল, ওগুলো ওই একটা কৌশল। কয় আমরা ত্যাগী, বলে আমরা ত্যাগী, কিন্তু বাস্তব সত্য কথা বলে রাখি, আপনারা দেখেন তারা বলে ত্যাগী, কিন্তু কয়জন ত্যাগী? তারা 20 ঘর ত্যাগ করে পাকা বা দালান হাঁটায়। কি 20 ঘর ত্যাগ করে? ত্রিনাদবি শুনেছেন তরিণী বসহিষ্ণু না অমানিন মানবে না কীর্তনিয়া সদাহরি। তারা 20 ঘর ত্যাগ করে যাইয়ে বাবা মঠ মন্দির 200 বিঘা, 500 বিঘা, 100 বিঘা, 50 বিঘা, 60 বিঘা। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ কষ্ট করেন, সংসার করেন, চাষবাস করেন, একটা অ্যাকাউন্ট খুলতে আপনার কষ্ট হয়। আর ওরা কয় যেগুলো পূর্বাশ্রম, ও জায়গায় কেউ যাইও না, ও জায়গায় গেলে কিছু পাবা না। আমরা ওগুলো ত্যাগ করেছি, ওটা কাজকর্ম ত্যাগ করি, কারাচালির দফা সারে। একেবারে পরিষ্কার কথা বলতেছি। গৃহীর কাছে অন্ন জল গ্রহণ করে তারা মঠ মন্দির তৈরি করে, কিন্তু গৃহীর কথা তারা বারণ করে। হ্যাঁ, আরে গৃহস্থ ধর্ম, গারস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তাই মহাপ্রভু 1 বার নয় 2 বার বিবাহ করেছে। যে সাম্য ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে এলেন, সেটা কি? এই গারস্থ ধর্ম, সংসার ধর্ম। এই সদানন্দ, এই সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, কথা মিথ্যা নয়। তাই মহাপ্রভু প্রত্যেকটা ভক্ত মহাপ্রভুর যারা শুদ্ধ বৈষ্ণব প্রত্যেকেই বিবাহিত। আমি পরিষ্কার করে বলে যাচ্ছি। এই রামানন্দ তার কাছে কৃষ্ণ কথা শ্রবণের জন্য গেলেন। ব্রহ্মচারী কাকে বলে আমি সেই কথাটা যাচ্ছি বলে। বাবা মতুয়ারা নারী নিয়ে ব্রহ্মচারী। ওরে ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না। রামানন্দ কি করতেন তার কথা দিয়ে একটু বুঝাই। কৃষ্ণ যাত্রার দল, ষোড়শ যুবতী কন্যা। বাবা আমরা যেমন একতলা থেকে দোতলায় যাই, আমরা হাতল রাখি না সিঁড়িতে ঘরে? আমি বলি আপনাদের সাক্ষাতে
আমি বলি কাব্য সভায় আপনারা শুনে যাবেন কি সেখানে দেখায়, জীব শিক্ষা সেখানে কোন আদর্শ পায়। ষোড়শ যুবতী কন্যাদের দুপার্শ্বে দাঁড় করিয়ে দিয়ে পয়ধরের উপরে হাত দিয়ে তিনি একতলা থেকে দোতলায় উঠতেন এই রামানন্দ রায়। আগুন নিয়ে খেলা করতেন, তাই না বাবা? আমি বলি কাব্য সভায় যারা শুদ্ধ মতুয়া, যারা শুদ্ধ বৈষ্ণব, তারা আগুন নিয়ে খেলা করে, কিন্তু আগুনকে ব্যবহার করে না কোনো সময়। ব্রহ্মচারী ব্রহ্মকে চর্চা করে। ও বাবা, ব্রহ্ম ছাড়িয়ে যদি তুমি চলিয়ে যাও তা চর্চা করবা কোন জায়গায়? আমার সত্যি কথা তো, মায়েদের যদি ছাড়িয়েই চলে যায় তাহলে ব্রহ্মজ্ঞান কি করে হয়? তাই তো নারদ পুরাণে বলেছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ নারদ। বাবা, নচ শব্দের অর্থ অনেকের জন্য তারা সাধনায় প্রাপ্ত হয়, কিন্তু মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ নারদ, যারা সংসারে বসে খাঁটি ধর্মকে পালন করছে তাদের কাছে দ্বারস্থ হয়ে তাদের চরণ প্রাপ্ত হয়। বাবা, মাসে একদিন, বৎসরে 12 দিন যদি পারো কমাতে চেষ্টা করো, নারীর কাছে হয়েও না ঋণ। পরিষ্কার সিদ্ধান্ত বাবা। ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না। আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে, বাবা ভালো হব কিসে? বলে, তুই নিজে ভালো হ, ভালো হবি শেষে। আবার কিছুদিন পরে দাঁড়িয়ে বলতেছে, কয় বাবা ভালো হব কিসে? তাই তোরে বলেছি না তুই নিজে ভালো হ, ভালো হবি শেষে। যখন বার্ধক্য এসে গেছে, কর্তার আর মাথু বলি নাই, একেবারে শুকোইয়ে গেছে, তখন যাই লাঠি ভাট দিয়ে পুজো হইয়ে যাই বলতেছে, কয় বাবা আমি ভালো হয়ে গেছি। কর্তা, এখন তার পারো না এমনি ভালো হবা, এখন আর পারো না এমনি ভালো হবা। বাবা, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর আসে না। তাই আমার অশ্বিনীর কথা, জঞ্জাল জালে হয়ে বন্দি, এড়াতে না পারি সন্ধি, বসে সদাই কান্দি। কাল হলো মোর দারুণ বিধি, জালের ফাঁস হেঁটে দিতেছে। ওরে, ওই কালের কবলে পড়লে আর রক্ষা নাই। সূক্ষ্ম মতুয়া বৈষ্ণবের আদর্শ তাই। সাধু মহন্ত মকর যারা, দেখ সদানন্দ জালের ফাঁস কেটে যেতেছে তারা, হৃদয়ে শক্তি পোড়া, সাধনায় তারা মগ্ন হয়। সাধু মহন্ত মকর যারা, জালের ফাঁস কেটে যেতেছে তারা, কথা মিথ্যা নয়। বাবা, 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, ও তার আগমনিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। আমার অশ্বিনী গোসাই বলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার তারককর্তা বলেছে, পালিবে গারস্থ ধর্ম, লয়ে দিন নিজ নারী, গৃহে বসে ন্যাসীবান প্রস্তি ব্রহ্মচারী। বাবা, কথাটা বড় ভারী। এটা হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মকে জানো। সৃষ্টি করতে গেলে যেমন জমিতে ধান আবাদ করতে গেলে, ফসল আবাদ করতে গেলে, আমি কথাটা যাচ্ছি বলে আপনারা জ্ঞানী সকলে করিবেন শ্রবণ। জমি একেবারে সুন্দর করে নাঙল দিয়ে চাষ করে, আগাছা মুক্ত করে, জৈব সার রাসায়নিক সার ছিটাইয়ে দিয়ে, তারপরে সেচ দিয়ে জমিতে জো এলে পরে সেই জোয়ের মধ্যে যখন নাঙল ধরে জমিকে চাষ করে বীজ বপন করে দেয়, তারপরে মই দিয়ে চলে আসে। আর কি সেখানে কোনো কৃষক নাঙল নিয়ে যায়? হ্যাঁ, সাধারণত তাদ্রুপ প্রায় সৃষ্টি রক্ষা করবার তরে মাসে একদিন ব্যবহার করে আর থাকে নারী নিয়ে ব্রহ্মচারী এই সংসারে। তারা ব্রহ্মকে যত্ন করে, বিন্দুরূপে স্বয়ং হরি প্রত্যেকটা দেহের মধ্যে দর্শন করি। ধী ধাতু মন প্রত্যয় হচ্ছে ধর্ম। তাই আমার অশ্বিনী বলেছে, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, রাশেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। যেজন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই করে রূপ দর্শন। অটল দেশের সাধনা করে মতুয়া যারা চরাচরে নিশান ডঙ্কা হাতে ধরে, তারা উলুধ্বনি হরিধ্বনি করে এই ওরা কান্দির ধুলিতে গড়াগড়ি যায়। তারা প্রকৃতি হইয়া প্রকৃতির সাধনা করে। ওরে খাঁটির মতুয়া, তারা জীবে শিক্ষা দেয়। ওরে ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না মহাশয়। তাই
তারা নারী নিয়ে ব্রহ্মচারী গারস্থ আশ্রমে নীতি শিক্ষা দেখবেন, ওখানে একটা কথা লেখা আছে, পাপ নয় দূরে কোথা পাপ নিজ ঘরে, নিজ নারী নিয়ে জীব নিত্য পাপ করে। বাবা, ঘরে খাবার থাকলেই কি তারা গ্রহণ করে? এরাই হচ্ছে খাঁটি মতুয়া, সিংহের বাচ্চা, ভীরু কাপুরুষ নয় তারা। মতুয়ার সূক্ষ্ম ধারা আমি বলি কাব্য সভায়, মতুয়ার দর্শন। একদিন লোচন গোসাই রাস্তা দিয়ে হেঁটে যায়, জমিদার বাড়িতে মামুনিরা স্নান করছে একসাথে, তারা একসঙ্গে জলের ঘাটে স্নান করতে যায়। সেই দিন পুরীধামে রথ টানা হচ্ছিল, কথা মিথ্যা নয়, পুরীধামে রথ টানছে। আর পাগল ওই জায়গায় বসে আরোপে দর্শন করছে, পুরীতে রথ টানা হচ্ছে। সূক্ষ্ম মতুয়া, এই যে দূরদৃষ্টি, যাদের এই ব্রহ্মজ্ঞানী বিন্দুকে তারা ধারণ করে, তাদের এই দূরদৃষ্টি এসে যায়। আমরা ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে বসু, নয়ে নবগ্রহ, দশে দিক, 11তে রুদ্র, 12তে সূর্য, 13তে নদী, 14তে ভুবন, 15তে তিথি, 16তে 16 কলা পরিপূর্ণ। এই 16 কলা পরিপূর্ণ বিন্দুকে ধারণ করলেই বলে ধরা আর মরা। হ্যাঁ, বিন্দুকে ধারণ করলে 14 ভুবনের খবর তার মধ্যে এসে যায়। তাই লোচন গোসাই নাচতে নাচতে পুরী ধামে রথ টানা হচ্ছিল, রাস্তা দিয়ে এগিয়ে যায়। আরোপে তিনি রথের দড়ি ধরে জগন্নাথের রথ টানে। শাস্ত্রে লিখে যায়, যখন দড়ি টানতে 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 হঠাৎ দড়িটা ছিঁড়ে যায়, আর লোচন গোসাই পড়িয়ে গেছে মৃত্তিকায়। আর জমিদারের স্ত্রী, পুত্র, কন্যা সবাই স্নান করছে ঘাটে, ওরা পড়েছে সংকটে। ওরা চিন্তা করে আমাদের দেখে পাগল অট্ট হাসি দেয়, ওরে ভণ্ড পাগল বলে ধরে নিয়ে গৃহে ঢুকায়। পাগল, ভণ্ড পাগল, হ্যাঁ, আমার মেয়েরা স্নান করছে আর তুমি তাদের দেখে নৃত্য করছো, ব্যাপারটা কি? বলে কোথায় রাজা? বলে ওই যে জলের ঘাটে। বলে না, পুরীতে রথ টানা হচ্ছিল তো বাবা, তা আমি রথের দড়ি ধরেছি, তা রথের দড়ি ছিঁড়ে গেছে, তাই আমি পড়িয়ে গেছি। তা ভণ্ড, রথের দড়ি ছিঁড়ে গেছে এখানে বসে? হ্যাঁ, অমাত্র জানোয়ার। তাকে বেঁধে রেখে দুধ পাঠিয়ে দিল। গিয়ে দেখে পাগল সেখানে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে, নয়নে দেখতে পেল। বলে পাগল তুমি এই জায়গায়, মানে যাকে বাড়িতে বেঁধে রেখে গেছে সে দেখে সম্মুখে রথের দড়ি ধরে আছে। বলে বাবা তুমি আমার বাড়িতে ফিরে আইছো, আমি তোমার আগে চলে আইছি বাবা। আবার এসে দেখে রাজার সাক্ষাতে সেই জায়গায় পাগল বাধা পড়ে আছে। এ তো সামান্য পাগল নয়, অসাদানন্দ দেখো মতুয়া দর্শন। হ্যাঁ, ঘরে বসে কোথায় কি হয় তারা সকল কিছু দেখতে পায়। আমি বলি পরিষ্কার করে, পাগলকে দেখে পড়েছে চরণ পরে, ডাক দিয়ে বলছে পাগল ক্ষমা করো মোরে, আমি বুঝেছি যার মধ্যে এত বড় দূরদৃষ্টি দেখা যায় সে তো সামান্য মানুষ কভু নয়, সারা বিশ্বের খবর ঘরে বসে বলে দেয়। আমি বলি সভা পরে সেই মতুয়া আজকের আসরে এই যে মালা, তুলসীর মালা, আচার মালা, রুদ্রাক্ষের মালা ধারণ করে ও বাবা তারা সকলেই একই পথে ভ্রমণ করে। মতুয়া বলতে বোঝায় কি সেই কথাটা বলে রাখি। মতুয়া বলে কারে? নামে প্রেমে মাতোয়ারা যারা, মতুয়া তারা। বিষ্ণু প্রেমে মাতোয়ারা যারা, বৈষ্ণব তাহারা। নামে প্রেমে মন প্রাণ যাদের শুদ্ধ হয়ে যায়, সুদর্শন হলে পরে, সুদৃষ্টি এসে পড়ে, সুদর্শন প্রত্যেকটা জীবের মধ্যে দেখা যায়। এই খুঁটির মধ্যে হরিচাঁদ, কৃষ্ণচাঁদ, গৌরচাঁদকে দেখতে পায়। মানুষের মধ্যে গৌরচাঁদ, কৃষ্ণচাঁদ, হরিচাঁদকে দেখতে পায়। তাই তো সাধু মহন্ত মকর যারা জালের ফাঁস কেটে যেতেছে তারা তারা মুখে হরির ধ্বনি দেয়, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো, বাবা গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বলো। সে জায়গায় আলাদা কিন্তু নয়। হ্যাঁ, শান্তি হরিচাঁদ প্রেমানন্দে, সবার প্রীত বস্তু আমার হরি। সবাইকে ডাক দিয়ে আমি ব্যাখ্যা করি, সেখানেও বলে হরি হরি বলো। তাদের সুদৃষ্টি এসে যায়।
কেন? তারা ব্রহ্মজ্ঞানী, নারী নিয়ে তারা ব্রহ্মচারী হয়। বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী। আমি সেই কথাটা ব্যাখ্যা করি। অগোপী, তুমি তাড়াতাড়ি আসো, আসর পড়ি। আমার রুমাল রেখে চলে আসছি, সেই জন্য রুমালের দরকার হয়। তাড়াতাড়ি রুমাল নিয়ে আসো ব্যাগের মধ্যে কিংবা জামা কাপড়ের ভিতরে, দেখবে তাড়াতাড়ি আসলে ভালো হয়। আমি বলি পরিষ্কার করে, আপনারা নারী নরে করিবেন শ্রবণ। সূক্ষ্ম মতুয়ার এই একই লক্ষণ, তারা নারী নিয়ে ব্রহ্মচারী। বাবা, আর একটু ব্যাখ্যা করি। 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, ও তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। কি করে? এই যে সম্পূর্ণ দেহটা, কেউ বলতে পারেন এটা সম্পূর্ণ দেহটাই 84 ক্রোশ বৃন্দাবন, এটাও বলতে পারেন। কেন? 3.5 হাত দেহ। হ্যাঁ, এক এক হাতে 24 আঙ্গুল করে মেপে দেখেন, সম্পূর্ণ দেহটা 84 আঙ্গুল। হ্যাঁ, আমার অশ্বিনী গোসাই বলছে 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, ও তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। দেখবেন হরি ঠাকুরের পাশে একটা ওঙ্কার আছে না বাবা? ও একেবারে গোল, মাঝখানে গোল, লেজের মতন, উপরে অর্ধচন্দ্র, তার উপরে কি বিন্দু, সেখানেই লুকানো সিন্ধু। গোপদে গগন দর্শন, বিন্দুকে সিন্ধু জ্ঞান করা, এটাই মতুয়ার লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। আপনারা জানেন ভক্তগণ, আমি বলি কাব্যসভায় মতুয়ার সূক্ষ্ম ধারা জ্ঞান চক্ষু খুলে যায়। কি করে? তারা নিশান ডঙ্কা হাতে করে উর্দণ্ডে কীর্তন করে, কুলকুণ্ডলীকে জাগ্রত করে। বাবা, এটাই লক্ষণ। গারস্থ ধর্ম পালন করছে, ব্রহ্মজ্ঞানী হচ্ছে তারা। পরিষ্কার করে আমার বলতে হয়, লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুচ্ছধারে, কিছু পরে মূলাধারে, প্রত্যেকটা দেহের মধ্যে বাবা কুলকুণ্ডলিনী বিরাজ করে। ওই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার পদ্ধতি শিক্ষা করে কেউ যদি চলে, তারাই তো খাঁটি ব্রহ্মজ্ঞানী। তারা মরে না কখনো ওই জঞ্জাল জালে। তাহলে সেই পদ্ধতিটা কি? মতুয়ার বাজারে যেমন বলে ধরার মরা, মানে একজনকে ধরে ফিরে যায় চেহারা, সচ্চিদানন্দ পূর্ণ সত্তাকে দেখতে পায় একজনকে ধরে। আর বৈষ্ণবের বাজারে দীক্ষা আর শিক্ষা ব্যবহার করে। হ্যাঁ, দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় আনে চেতনা। দেখুন, দুটো আলোচনা আমি পাশাপাশি নিয়ে যাচ্ছি, একই দর্শন। বৈষ্ণবের বাজারে দীক্ষা এবং শিক্ষা, দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় আনে চেতনা। আর মতুয়ার বাজারে বলে সেই কথাটাকেই ধরা এবং মরা। গুরুদেবকে ধরে ঈশ্বরের কাছে পৌঁছায়। কি করে? এই দেহটাকে যত্ন করে, তার কৌশলটা শিক্ষা করে। লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুচ্ছধারে, কিছু পরে। সংস্কৃত শ্লোক কি বলেছে? আধার গুজ্জ চক্রাস্ত স্বাধিষ্ঠানস্থ লিঙ্গকে মণিপুর নাভিচক্র হৃদয়স্থ অনাহতম বিশুদ্ধ কণ্ঠ চক্রস্থ মূর্ধাংশ সহস্রদলম চক্র ভেদ মায়াখ্যাত চক্রাতীতম নম নমঃ। এই যে 18 মোকামের দেহ। বাবা, লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুচ্ছধারে, কিছু পরে, মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। সেটাকে ঊর্ধ্বগামী করার লক্ষণ মতুয়ারা। সেই জন্য আমাকে প্রশ্ন রেখে গেছে, লম্ফ জম্প দেয়, তারা দমের কন্ট্রোল করে, এই বায়ুকে কন্ট্রোল করে। বায়ুর জোরে যেমন একটা প্লেন নীল আকাশে ওড়ে, তাই না? ওই দমকে কন্ট্রোল করে, বায়ুকে কন্ট্রোল করে। এই যে মাইক চলে, এই দেহটা কথা বলে, একমাত্র ওই দমের কন্ট্রোল। কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে একমাত্র ওই বায়ুর জোরে। একটা ডায়নামো মেশিন যদি এখানে চালানো হয়, স্টার্ট দেওয়া হয়, যেখানে বায়ু যাওয়া আসা করে, বন্ধ করে দেবেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে একেবারে। তদ্রূপ এই দেহটাকে সাধনা করে যারা সূক্ষ্ম মতুয়া কিংবা বৈষ্ণব। কি করে সাধনা করে? 21,600 বারে, একবার ঘরে একবার বাইরে। এই যে নিঃশ্বাস যাওয়া আসা করে 24 ঘন্টার ভিতরে। আমি কথাটা পরিষ্কার যাচ্ছি ব্যাখ্যা করে। 21,600 বারে, একবার ঘরে একবার বাইরে, এই যে নিঃশ্বাস যাওয়া আসা করে, ওই নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে। কি করে? দমের ঘরে। তাই অশ্বিনী গোসাই বলেছে 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, ও তার আগম নিগম জানলে পরে। আগম আর নিগম, আর মত বৈষ্ণবের বাজারে বলে রেশক আর পূরক। আগম নিগম 21,600 বারে, একবার ঘরে একবার বাইরে। ওই যে নিঃশ্বাস যাওয়া আসা করে, ওটা যখন কুম্ভকে পৌঁছায়, কুম্ভক
সাধনা পূর্ণ হলে পরে কুলকুণ্ডলিনী নিম্ন দিকে আর থাকে না রে, ওটা জলের ধারা, যেমন ধয়কারে ধারা রয়কারে ধারা, ওটাকে উল্টিয়ে দিলে রাধা ভাব হয়। আমি বলি পরিষ্কার করে, ওই জলের ধারাকে উল্টো দিকে উল্টিয়ে দিলে পরে অনাহতে নাথবিন্দু সহস্রার মধ্যে যেখানে আমার গোলক বিহারী হরি নিত্য বৃন্দাবন বলতে পারেন, ওরাকান্দি বলতে পারেন, জীব উড়িয়ে যেখানে যায় সেখানেই তো ওরাকান্দি পায়, সেখানে শান্তি হরির যুগল চরণ দেখে সব সময়। আর দেখবেন সূক্ষ্ম বৈষ্ণব যারা, তারা ব্যাখ্যা করেছে বিভিন্ন শাস্ত্রের দ্বারা, বৃন্দাবনে দুটি পুষ্প কথা মিথ্যা নয়, একটি পুষ্প লাল আর একটা সাদা দেখা যায়, এক পুষ্পে ঠাকুর কৃষ্ণ আর এক পুষ্পে রাধা। ব্রহ্মজ্ঞানী হলে তারা পেয়ে যায় সেই রাধা, রাধা ভাব কান্তি বিলাস তাদের মধ্যে যায়। বৃন্দাবনে একটা রাধা মতুয়ার বাজারে হাজার হাজার রাধা রানী হয়। আমি বলি পরিষ্কার করে, ও বাবা, প্রকৃতি হইয়া তারা করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাদের প্রেমের তরঙ্গ। দশরথের বাড়িতে নারী পুরুষ একাধারে একসঙ্গে মতুয়ার বাজারে তারা ধুলায় গড়ি যায়। যে পুরুষ সে তার পুরুষত্বটাকে ঈশ্বরের কাছে জমা দেয়, যে মা তার সেই কাম ব্যবহারটাকে ঈশ্বরের কাছে জমা দেয়। মায়েরা কামিনী থাকে না, সাধিকা হয়, পুরুষ কামুক থাকে না, সাধক হয়, পুরুষ প্রকৃতি হয়। নারী পুরুষ একাধারে এক নৌকায় ব্যবহার করে, তারা ব্রহ্মজ্ঞানী হয়। মুখে জয় হরিবল গৌর হরি বলে, মুখ ভাষায় নয়ন জলে, বিশ্ব চরাচরে প্রেমের সজ্জায় থাকে সব সময়। এরাই হচ্ছে খাঁটি মতুয়া বাবা। বাবা, তাহলে বৈষ্ণব আর মতুয়া একই ব্যবহার, আলাদা কেউ না। আলাদা করে যারা, ও কটা মতুয়াও না বৈষ্ণবও না। আষাঢ় মালা গলায় দিলেই মতুয়া, এত সস্তা, ও তো বাজারেই পাওয়া যায় নাকি বাবা? হ্যাঁ, আর তুলসীর মালা গলায় দিলেই বৈষ্ণব, ও তো বাজারেই পাওয়া যায়। কি সত্যি কথা না বাবা? বাজারে যাইয়ে যদি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়, খারাপ হয় নাকি? মোটা মোটা মালা, এই গেরুয়া পোশাক, এটাও বাজারে পাওয়া যায়। চুল না কাটলি বড় হয়ে যায়। আর আমার মতন যদি পরের বাড়ি খাইয়ে খাইয়ে এই তাজা মোটা দেহ হয়, মনে হয় যেন জ্যান্ত বসাই নাকি? হ্যাঁ, এ তো মাখাল ফল বাবা, এতে কোনো কাজ হবে না। শুধু মালা নিলেই নয়, এটা বহির্বেশ। হৃদয়টাকে রাঙাতে হয়, দেহটাকে রাঙাতে হয়। আমি বলি পরিষ্কার করে, বাবা, মতুয়া এবং বৈষ্ণবের লক্ষণ আলাদা নয় নয় নয়। এক ভক্ত আর এক ভক্তের কাছে যখন যায়, কৃষ্ণ প্রেমের হরিপ্রেমের প্রেমিক যেজন, তাদের নয়ন দেখলে চেনা যায়। ব্রহ্মসত্তাকে অর্জন করলে নয়ন থেকে ফুটে আসে, কথা মিথ্যা নয়। একজন আর একজনকে ধরে যখন নয়নে নয়নে দৃষ্টি করে, নয়নে নয়নে বাণ বরিশনে যখন প্রেমের সৃষ্টি হয়, একজন আর একজনকে ধরে এই মৃত্তিকায় গড়াগড়ি যায়। ভগবান তখন চিন্তা করে, আর থাকা যায় না তুমি। ওই ভক্তের মাঝখানে ভগবান এসে হয় উদয়, ভক্ত ভগবানের তখন শুভ মিলন হলো। সেটাই তো বৃন্দাবন কিংবা ওরাকান্দি, একই সাথে সবাই চলো। হ্যাঁ বাবা, রামকান্ত বৈরাগীর গড়ে, যশবন্ত বৈরাগীর গড়ে আমার হরিচাঁদ ঠাকুর আসিছে। বোঝা গেল নারী নিয়ে ব্রহ্মচারী কি করে হয়। বাবা, তীর ছেড়ে দিলে আর ধরা যাবে না। তীর ধনুকে থাকতে থাকতে খোলার চেষ্টা করো। শোনেন, আপনারা তো বোঝেন, ওই সদানন্দ বুঝবে না। কেন বোঝে না জানেন? একদল আছে বাবা, একদল মানুষ আছে, বলে চল একটু কীর্তন শুনতে যাই, একটু কবি গান শুনতে যাই, একটু হরিনাম করতে যাই। বলে না রে ভাই, আমার সময় নাই, আর কয়দিন পরে যাব। দেখ, আমার একটা গিন্নি এই বাগান বাড়ি ধুয়ে কি করে যাই। বাগানের মধ্যে শিয়াল আছে, শিয়ালে আজকাল কামড়ায়, শিয়ালের কামড় খাবে নাকি? বৌড়ে ধুয়ে যাওয়ার কায়দা নাই, কয়দিন পরে যাবে। একটা ছেলে মাইয়ে হোক, যেই ছেলে মাইয়ে হয়েছে, ভাই চল আজকে হরি সবাই যায়, যেটা নিত্যানন্দ সরকার এসে কবি গান করতেছে, হরি কথা কৃষ্ণ কথা বলতেছে, আধ্যাত্মিক আলোচনা করছে, চল যাই। বলে দেখ রে ভাই, একটা ছোট ছেলে আমার গিন্নিরে তুই কি করে যাই, ছেলেটা একটু বড় হোক তারপরে যাব।
যেই ছেলে বড় হয়েছে কয় ভাই আজকে চল যাই, কয় দেখ রে ভাই ছেলে তো বড় হয়েছে, ও অনেক দূরে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে, দেখেছিস তো তোরা চোখে, কি করে যাই, ছেলেটার একটু বিয়ে দিই তারপরে যাও, বৌমা ঘরে আসুক। যাই বিয়ে দেশে কয় ভাই চল আজকে যাই, বৌমা তো ঘরে আইসে, কয় ভাই রে ভাই নতুন বউরে তুই কি করে যাই, আমার ছেলে তো বাড়ি নাই, একটা নাতিপুতি হোক, তারপরে ওর যে জায়গায় ঝোঁক মিটে যাবে ওর পোক, তারপরে যাবে। যেই মশাই নাতিপুতি হইছে, নাতি একটা হইছে, একটু বড়ও হয়ে গেছে, কয় ভাই রে ভাই আজকে চল যাই, কয় শোন রে ভাই আমার আর যাওয়ার কায়দা নাই, ও সদানন্দ আমার আর যাওয়ার কায়দা নাই। কেন রে ভাই যাওয়ার কায়দা নাই, কয় নাতির যে কি জ্বালা বুঝিস না রে ভাই, নাতির যে কি জ্বালা বুঝিস না রে ভাই, আজকে যাওয়ার কায়দা নাই। মানে আসলের থেকে সুদের মূল্য বেশি নাকি? বাবা নাতি আছে আপনাদের কারোর? আছে নাকি কারোর নাতি? আছে তো নাকি? নাতিপুতি আছে তো? মা তোমাদের আছে না নাতিপুতি? হ্যাঁ, কয়েকজনের নাতিপুতি আছে আসলে? সবাই আছে নাকি? একবার নাতি নাতি প্রেমানন্দে হরি হরি বলো। কপাল রে, নাতিপুতির গায়ে কি মায়েরা হলুদ বলিও দেখছে, নাতিপুতি আছে সবার, কি আনন্দ রে মশাই। নাতিপুতির আনন্দ কিন্তু বলা যায় না বাবা, এত সময় ভালো কথা শুনছেন তো, একটুখানি এটাও ভালো কথা, একটু রস না দিলি হয় না, রসেই তো বস। হ্যাঁ, আমি পরিষ্কার করে বলি নাতিপুতি থাকা যে কি ভালো। শোনেন, এই পৌষ মাসের দিন আমার বাড়িতেও আছে মশাই, মাঝে মাঝে আসলি পরে কেন দেয়, ল্যাপের তলায় যদি দুজন থাকি কেন দেয়, দুই হাতে একদিন গান থাকে না তো, কেন দিয়ে সরাই দিয়ে যেটা মাথা ঢুকইয়ে আমার বালিশের সঙ্গে বালিশ দিয়ে একেবারে জড়াই ধরিয়ে শুবে আমার। আর রাত 12টার সময় যা করে দুই একদিন মশাই লজ্জায়, আমার আবার লজ্জা লাগে, সব কথা বলতে পারি। রাত 12টার সময় আমার জড়াই ধরে ঘুমোচ্ছে আর কি, খুশ করে পাত মারে, লেপ বন্ধ হয়ে যায়, তবুও নাতির যে কি প্রেম, তাই না? আমার জন্মের ভালোবাসা, জড়াইয়ে ধরি ওরে কপাল রে। ওর দিদিমা কয় কি কিচ্ছু কমা না তুমি, ও খাই রে মশাই, আমার থেকে ওনার আমদানি বেশি, মানে কিচ্ছু বলা যাবে না। শোনেন, ওই দাদু নাতি আর দাদুর গল্প তো বলা যায়, অসুবিধা নেই। দাদু করে কি প্রত্যেক দিন ওই বাজারে যায় জ্যৈষ্ঠ মাসে, পাকা কাঁঠাল আইনি নাতিরে খাওয়ায়, ভাই নাতি দাদু ভাই রে, দাদু দাদু সবাই কাঁঠাল খায়, আমার কাঁঠাল এনে দাও। দাদু যাই কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল ভাই নিয়ে কোষ বাইর করে দিচ্ছে, খাচ্ছে, ওরে কি আনন্দ রে। আর দাদুরও আনন্দ হয় না বাবা, নাতিপুতি খাবার খেলে মুখের থেকেও বাইর করে অনেক সময় খাওয়াতে হয়, সত্যি কথা তো। মানে দুই একদিন এমন হয় অর্ধেক প্রায় সাবান দেওয়া হয়ে গেছে বিস্কুট, তাকায় করি দেখি তাকায় রয়েছে, বাইর করে দিতে হয়, দেয় না মা? কি কায়দারে নাতিপুতির, ওই কাঁঠাল জম্বের আইনে দাদুরে খাওয়ায়। আর দাদু তো শখের দাদু, জম্বের দাদু, জম্বের ভালো, মানে ভালোর থেকেও ভালো। ওই দাদু করে কি, ওই কাঁঠালের যে বেসন থাকে না, বীজ আঠি আঠি, ওই আঠিগুলো করে কি রোদে শুকো দিয়ে পোড়া দেয় আগুনে, তারপরে কিংবা দুই একদিন পরে কি কড়াইতে রান্না হয়ে যায়, কড়াইতে ভাইজে ওই আঠি ছুঁলে নাতিরে খাওয়ায়। ওই নাতি কাঁঠালের বীজ পোড়া খাতি খাতি নেশা হয়ে গেছে, জম্বের নেশা হয়েছে, এখন প্রত্যেক দিন খায়। চৈত্র মাসে এখন পাবে কোন জায়গায়? চৈত্র মাসে পাওয়া যায় কাঁঠাল? চৈত্র মাসে বায়না ধরছে একদিন, দাদু দাদু কি হয়েছে রে বাড়ি, কাঁঠালের বীজ পোড়া দাও। তাই দাদু রে এখন আর পাওয়া যায় না, আবার গাছে হোক, তোর যে জায়গায় ঝোঁক মিটাই দেবো তোর পোক, আর কদিন পরে খাস না। দাদুর বায়না নাতির কাছে, এ তো জম্বের বায়না নাকি, দিতেই হবে। এই যে এসে গেছে নাতি, দিতেই হবে, দাদু দেও, দাদু কাঁঠালের বীজ দাও। লাভ দিয়ে দাদুর কোলে বসছে, কোলে বসেই দাদু ধুতি পরা ছিল, এরকম ভাবে ব্যার দিয়ে ধরছে এক হাতে ধরি, অমনি ধুতি পরা ছিল, ধুতির মধ্যে হাত ঢুকোই গেছে, ঢুকোই দিয়ে ঠাসা দিয়ে কয় দাদু এইটা কাঁঠালের বীজ। কাঁঠাল প্রেমানন্দে একবার হরি হরি বলো। আস্তে আস্তে বাবা, কোন জায়গায় হাত তোলো বোঝো না,
মনে হয় ওই কয়জনের ঘর। দাদু ওই মধুমতির পাশে বাঁশের মাচা করিয়ে, ওইদিকে হাওয়া তো আম গাছের তলে মাচা করিয়ে শুয়ে রয়েছে, মাচা করিয়ে শুয়ে রয়েছে, মাচা করিয়ে শুয়েছে। ওই খাটো কাপড় পরে না পাশাইতে থান, ওই পরিয়ে দাদু শুয়ে রয়েছে। দক্ষিণের হাওয়া মধুমতির পাশে বাঁশের মাচা, বোঝেন তো, মাসালি করি শুয়ে রয়েছে। আর ঈশ্বরের কাজ দম্বে করে, বুড়ো তো, আর বুড়ো হয়ে গেলি যা হয় আমি কব না, বুড়ো হয়ে গেছে তো। ওই মাসার মধ্যে শীত হয়ে শুয়ে রয়েছে, আন্ডার প্যান্ট তো পরে নাই, আর ওই ভেজাকের মেন্টেলের মতো হয়েছে। আর ওই নাতি কাঁঠালের বীজ খুঁজে বেড়াচ্ছে, যাইয়ে খুঁজে খুঁজে না পাইয়ে নাতি বসে পড়ছে, বসে দেখে কিরে ভাই দাদু শালা আমার দেয় নাই ওই যে কাঁঠালের বীজ। ও যাই আস্তে করে ঠাসা দিয়ে দেখে নরম নরম, ও চিন্তা করে শালা পোড়া হয় নাই, সেই জন্য দাদু বাবারে দেয় নাই। ওর মা আগুন রান্না করে গেছে, এই মাত্র রান্না করে গেছে কাঠের জাল, মশাই তক্তকে আগুন একেবারে। ওই বাংলাদেশের ওরং চেনেন? ওরং, ওরং এই দেশে ভাই ডাব্বু হাতা, ওই ডাব্বু হাতায় ওর মা রান্না করে গেছে, ওই আগুন ভরিয়ে ডাব্বু হাতায় ওর দাদু শুয়ে রয়েছে, সেই তো ইয়ে আসতে যাইয়ে কাঁঠালের পিঠ পোড়া দিচ্ছে আর কি, যাইয়ে ঠাসিয়ে ধরছে। একটু থামিয়ে দিক তারপরে গান গাই। ওরে মশাই ভাই, বৌমা কি হয়েছে ভাই, তোমার ছেলের ঢাকা আমার পোড়ায় মারলে। বাবা উরে কায়দা রে। শোনেন, আপনারা তো হাসেন, দেখেন হাসির মধ্যে কত সুন্দর কথা। এটাই হচ্ছে মতুয়ার দর্শন। বাবা কামিনীর কাম অগ্নিতে মতুয়া যারা ব্রহ্মকে ধ্বংস করে না, তারা তাদের মধ্যে সূক্ষ্ম ধারা। এবার কত সুন্দর লাগে কথাটা, আপনারা তো এত সময় হাসলেন। হ্যাঁ, ওই পোড়াপুড়ি বন্ধ করো, সূক্ষ্ম মতুয়ার সূক্ষ্ম পথ ধরো, তাহলে জীবন দর্শনকে সৃষ্টি করো। হ্যাঁ, সে ফণির বিলার বনে বাস, ওরে মনে অভিলাষ, কাম ভবনে যাওয়াই আসা করে 12 মাস। কি অপূর্ব কথা। সে ফণির বিলার বনে বাস, ওরে মনে অভিলাষ, কাম ভবনে যাওয়াই আসা করে 12 মাস। তোরা গুরুর বাক্য করে যজ্ঞ, গুরুর বাক্য করে যজ্ঞ, মা বলা ধুলি পরা দিস, কামিনী কাল নাগিনী ফণিনীর বিশাল বিষ। মাকে কামিনী করিয়ে নিও না। কামিনী কারা? যাদের মধ্যে কাম কামনা ভরা, আর এই কামকে মন্থন করেছে যারা, খাঁটি প্রেমিকা হয়েছে তারা। তাই দশরথ, আমি বলি আপনাদের সুন্দর পথ, সেখানে গতি ফিরে যায়। মালাবতীকে নিয়ে কত সাধনা করেছিল দেখেছেন সবাই। আমার তারক গোসাই সাধনার বাড়িতে যায়, গোসাইর কাছে কয়, ও গোসাই তোমার তারক খারাপ হয়ে গেছে। তাই বলিস কি রে তোরা? সাধনাকে তপ্ত তৃণের পরে দুপুর রোদের ভিতরে তাকে শোয়াই রেখেছে, তারপরে তারক গোসাইকে শুয়াই দেয়, 7খানা লেপ দিয়ে ঢাইকে রাখে, বলে আমার সাধনা কিংবা তারক গোসাই যদি নাসিকার অগ্রে একটু ঘাম দেখা যায়, মনে করব ওদের মধ্যে আছে কামের উদয়। 1.5 ঘন্টা চলে গেল, লেপটা তখন সরিয়ে দিল, যেমন সাধনা তেমন তারকই ছিল। এটাই হচ্ছে মতুয়া। তারা নারীর সংসারে তারা জীবন সঙ্গিনী করে ধারণ করে। আমি বলি অর্ধাঙ্গিনী বলে তারে। যেখানে জীব সৃষ্টি হয়, যে সেখানেই জীব ধ্বংস হয়।
সেখান থেকে সূক্ষ্ম মতুয়ার আদর্শ শিক্ষা করে তারা ব্রহ্মজ্ঞানী হয়। প্রথমে গঙ্গা, মাঝখানে যমুনা, উপরে সরস্বতী। বাবা দেখেন সাধনার গতি, আমি পরিষ্কার করে সেই স্মৃতি জীবে শিক্ষা দিতে হয়। প্রথমে গঙ্গা, মাঝে যমুনা, উপরে সরস্বতী বিরাজ করছে। প্রত্যেকটা মানব দেহের মধ্যে 25 হাত দূর থেকে বায়ু প্রবেশ করছে। সাধনায় মগ্ন হলে পরে বায়ুকে যদি 1 আঙ্গুল কমাতে পারে তার মধ্যে জ্ঞানের উদয় হয়। 2 আঙ্গুল কমালে পরে দ্বিধাদ্বন্দ্ব দূরে যায়। 3 আঙ্গুল কমালে পরে ত্রিনয়ন সৃষ্টি হয়। 4 আঙ্গুল কমালে পরে সাধনায় মগ্ন হলে পরে চতুর্পাশ তারা মুক্ত করে। 5 আঙ্গুল কমালে পরে পঞ্চকাটা সরে যায়। 6 আঙ্গুল কমালে পরে সররূপু কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য বহির্মুখী থাকে, ওটা অন্তর্মুখী হয়ে যায়। 7 আঙ্গুল কমালে পরে সপ্ত তালা তারা ভেদ করে। প্রত্যেকটা মানব দেহের মধ্যে সপ্ত সিন্ধু বিরাজ করছে, কথা মিথ্যা নয়। লবণিক্ষ সুরাদী দুগ্ধ ক্ষীর নবনী প্রত্যেকটা দেহের মধ্যে জানেন যত জ্ঞানী গুণী। আমি বলি কাব্য সভায় 8 আঙ্গুল কমালে পরে অষ্টপাশ মুক্ত হয়। 9 আঙ্গুল কমালে পরে নবদ্বারে তালা পড়ে যায়। তাই আমার লালন ফকিরও বলেছে, আমার বিজয় সরকারও বলেছে, 8 কোঠরি 9 দরজা 7 তালা ঘরে। হ্যাঁ, ও ঘরে বাস করলি তুই জনম ভরে, চিনলি না ঘরের মালিক, যে ঘরে তুই আসিস দিন কয়ে। কত সুন্দর কথা আমার লালন বলেছে, হাওয়ার পাখি পিঞ্জিরাতে। হ্যাঁ, আবার আর একটা কথা গানে বলেছে না, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ও হরে কি সুন্দর কথা। তারে ধরতে পারলে মানবেরি, ধরতে পারলে মানবেরি, দিতাম পাখির পাই কেমনে আসে যায়। বাবা এই যে খাঁচা, হ্যাঁ, 9 আঙ্গুল কমালে পরে নবদ্বারে তালা পড়ে যায়। 10 আঙ্গুল কমালে পরে 10 ইন্দ্রিয় জাগ্রত হয়। 11 আঙ্গুল কমালে পরে নিজেই রুদ্র অবতার হয়। 12 আঙ্গুল কমালে পরে 12 সূর্য তখন কৃপা করে। ব্রহ্মপুরাণে দেখবেন পরিষ্কার লেখা আছে, 12 তপনাশী হইবে উদয়, কিরণে হইবে ভস্য কিছু নাহি রয়। তারপরে মুষলধারে বরিশেবে প্রেমের বৃষ্টি, নিরাকার হয়ে যাবে তোমার এই কাম কামনার সৃষ্টি। তখন কামিনী থেকে জীবন সঙ্গিনী হয়। আমি বলি পরিষ্কার করে, এই দেহের মধ্যে ব্রহ্মজ্ঞানী হতে পারে, সেই প্রেম শিক্ষা করে। আমি বলি পরিষ্কার করে, তখন জীব ধীরে ধীরে সাধনায় মগ্ন হয়। সেই সাধনায় হলে ব্রতী, আর তোমার হবে না ক্ষতি। তখন দেখবে ঠাকুর শক্তি দিয়ে যাবে তোমায়। সেই শক্তি অর্জন করে কেউ যদি সাধনা করে ঘরে, সেই গৃহে বসে তার ধন রক্ষা হয়। তাই তারকের কথা, পালিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসীবান প্রস্তি ব্রহ্মচারী। বাপের বেটা, হ্যাঁ, পরিষ্কার সিদ্ধান্ত দিলাম। এইবার আর একটা প্রশ্ন করে গেছে, তার মধ্যে যাই। কি বলেছে? রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হ্যাঁ, শুনবেন জ্ঞানীগুণী ব্যক্তি সবাই, কোন শাস্ত্রে হরিচাঁদ ঠাকুর ভগবান তার নিদর্শন পাওয়া যায় এবং মতুয়ারা হরিনাম করে কেন? হ্যাঁ, প্রশ্ন রেখে গেছে না? কোন শাস্ত্রে হরিচাঁদ ঠাকুর ভগবান তাকে পাওয়া যায়? আপনারা ধৈর্য ধরে বসুন, এবার একটা গানের আয়োজন করি, তারপরে সুরে সুরে আমি কথাগুলো একে একে পয়েন্ট ধরে ব্যাখ্যা করি, আপনারা শ্রবণ করবেন। নরনারী, আরে একটা গানের আয়োজন করি, তাই না বাবা? এই সব কিছু কবি গান, এখানে সব রস পাওয়া যায়, জানেন যত ভক্তগণ। তাহলে বাবা সত্য সত্য কথা, এই ব্রহ্মজ্ঞানী না হলে কিন্তু হবে না কোনো সাধন ভজন। পরিষ্কার কথা বললাম, তাই নারী নিয়ে ব্রহ্মচারী। এইবার হা এত দেরি হয় কেন? হ্যাঁ, তবে শোনেন,
আমার অশ্বিনী ঘোষের একটা কথা মনে পড়ে যায়, যদি নারী নিয়ে ব্রহ্মচারী হতে হয় সকাল সকাল গুরুর কাছে যেতে হয়। অনেক